এবার বিধানসভা চত্বরে হেনস্থার শিকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর দিকে তেড়ে আসা ধাক্কা দেওয়া থেকে কটূক্তি, একাধিক অভিযোগ উঠল পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। হেনস্থার ভিডিও প্রকাশ করেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আরে বলুন আপনি যেটা বলুন বলা যাবে বলুন আমার মেয়ে সার্টিফিকেশনে পাস করেছে পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। বিধানসভার বাদল অধিবেশনে ঘটনার ঘনঘটা। মঙ্গলবার রাজ্যপালকে আক্রমণ করতে গিয়ে নিম্ন রুচির পরিচয় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আর বুধবার কিনা হেনস্থা হলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর দিকে তেড়ে গেলেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। রীতি নীতি সৌজন্য ভুলে এক নাগারে চলল কটূক্তি। নক্কারজনক এই ঘটনার ভিডিওটি পোস্ট করেন বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। এরপরই এই নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। তপন চ্যাটার্জির সাহস হয় কি করে? একাধিক বিধায়ক সাক্ষী, তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন। তবে সীমারেখা পার করেও নির্লজ্জ সাফাই দিতে গলা কাঁপেনি অভিযুক্ত তৃণমূল বিধায়কের। 500 মিটারের মধ্যে আমার বাড়ির সামনে চোং দিয়ে বলছে অসাধু উপায়ে আমি নাকি দুটো ফ্ল্যাট কিনেছি কলকাতায়, তো ফ্ল্যাট দেখাতে হবে আমাকে ফ্ল্যাটের চাবি। আমার মেয়ে 3rd ডিভিশনে পাস করে চাকরি পেয়েছে, তার নামে যেরকম মিথ্যে কথা বলে তারা তো আমার মান সম্মান দিয়ে, তার জন্য আমি অভিযোগ করেছি। এদিকে এই ঘটনায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা। তার অভিযোগ, বিধানসভার লবিতে পূর্বস্থলীর বিধায়ক তপন চ্যাটার্জি আমার দিকে তেড়ে আসেন, শারীরিকভাবে নিগ্রহের চেষ্টাও করেন, আমার ওপর চিৎকার গালিগালাজও করা হয়। আমি বিধানসভায় নিরাপত্তার অভাব বোধ করছি। আমাদের ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের ভিতরে ঢোকা নিষিদ্ধ করার ফায়দা তোলা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি ছবিটা দেখাই, শুভেন্দু অধিকারীর যে কনভয় তা এই মুহূর্তে বাইরে রয়েছে। শুভেন্দু অধিকারীর যারা নিরাপত্তা রক্ষী তারা বাইরে রয়েছেন। তার কারণ এখানে বিজেপি বিধায়ক যারা রয়েছেন বা অন্যান্য যারা বিধায়করা রয়েছেন বিজেপির তরফে, তারা যে সেন্ট্রাল ফোর্স ব্যবহার করেন সেই সেন্ট্রাল ফোর্স বিধানসভার ভেতরে প্রবেশ করতে পারে না, কার্যত সেই নির্দেশ ইতিমধ্যে স্পিকারের তরফে দেওয়া রয়েছে। আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায়, সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে। শুধু আমি নয়, আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিকভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে, বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। বিরোধী দলনেতার অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ। মার্শালকে বিধানসভার লবের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখতে বলেছেন তিনি। এদিকে শুভেন্দুর বিরুদ্ধে স্পিকারের কাছে পাল্টা নালিশ করেছেন পূর্বস্থলী উত্তরের বিধায়কও। তবে কি বিধানসভার ভিতর নিরাপদ নন বিরোধী দলনেতাই? আইনসভাতেই যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? রিপাবলিক বাংলা। উত্তরবঙ্গের উন্নয়নে ভরসা কেন্দ্র। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নতুন প্রস্তাবও দিলেন উত্তরবঙ্গের সাংসদ তথা দেশের উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার প্রধানমন্ত্রীর হাতে লিখিত আকারে প্রস্তাব তুলে দেন সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। উন্নয়নের প্রশ্নে বঞ্চনার অভিযোগ দশকের পর দশক ধরে উঠেছে উত্তরবঙ্গ থেকে। না বাম জমানা না মমতা যুগ, কোনো আমলেই বঞ্চনা ঘটেনি উত্তরে। উত্তরবঙ্গবাসীদের বিরাট অংশের অভিযোগ অন্তত তেমনই। সেই উত্তরবঙ্গের সামনে এবার পরিকাঠামো উন্নয়নের বেনজির সুযোগ। উত্তরবঙ্গের বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এখন উত্তর পূর্ব ভারত উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী। তিনি বেনজির পদক্ষেপটা নিয়েছেন। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গের জন্য তিনি অভিনব প্রস্তাব দিয়ে এসেছেন।
উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে। বঙ্গ বিজেপির সভাপতির এই প্রস্তাব উন্নয়নের নতুন দিগন্ত খুলে দিতে পারে গোটা উত্তরবঙ্গের জন্য। ভারত সরকারের 54টি মন্ত্রকের জন্য যে বাজেট বরাদ্দ প্রতি বছর হয় তা 10% বাধ্যতামূলকভাবে উত্তর পূর্ব ভারতেই খরচ করতে হয়। বাংলার উত্তরাংশ যদি কেন্দ্রের উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের আওতায় আসে, তাহলে ওই বিপুল বরাদ্দের অংশীদার হবে আমাদের উত্তরের জেলাগুলিও। স্বাভাবিক কারণে এই প্রস্তাবকে দুহাত তুলে সমর্থন করেছেন উত্তরবঙ্গের জনপ্রতিনিধিরাও। পশ্চিমবঙ্গের সরকার ব্যর্থ হয়েছে স্বাধীনতার এত বছর পরে, তাই জন্যই বারবার করে এই দাবি উঠছে যে উত্তর পূর্ব ভারতের বিশেষ ভৌগোলিক অবস্থানের কারণে যে সুযোগ সুবিধে ওনারা পান রাজ্যগুলি, একই ধরনের ভৌগোলিক অবস্থা উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে। নিশ্চিতভাবে উত্তরবঙ্গের উন্নয়নের প্রশ্নে এটা একটা বড় মাইলস্টোন। সুকান্ত মজুমদার যে প্রস্তাব প্রধানমন্ত্রী মোদীকে দিয়েছেন, তাতে কোথাও উত্তরবঙ্গকে রাজ্য থেকে বিচ্ছিন্ন করার কথা নেই। বাংলার অংশ হিসেবেই উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের আওতায় নিয়ে আসার প্রস্তাব, কিন্তু এই প্রস্তাবকেও খোলা মনে গ্রহণ করতে নারাজ রাজ্যের শাসক দল। বাংলা বিদ্বেষী বিজেপি আরও একবার বাংলা ভাগের কথা বলছে। এই বাংলা থেকে নির্বাচিত সাংসদ যিনি কান ঘেঁষে জিতেছেন, তিনি এখন উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী হয়ে তিনি প্রস্তাব দিচ্ছেন যে উত্তরবঙ্গকে বাংলা থেকে ভাগ করে উত্তর পূর্ব ভারতের সাথে যুক্ত করতে হবে। উত্তর পূর্ব ভারত ও উত্তরবঙ্গ প্রায় একই জলবায়ু অঞ্চলে। উত্তরবঙ্গের ভূ প্রকৃতি প্রায় পুরোপুরি উত্তর পূর্বের মতো। উত্তর পূর্বের মতোই উত্তরবঙ্গ বহুলাংশে জনজাতি প্রধান। দুই অঞ্চলে অজস্র ক্ষুদ্র জনজাতির সহাবস্থান। দুই অঞ্চলেই বিপুল বনজ সম্পদ, গাছপালা ও খনিজের প্রকৃতিও একই রকম। এই সব কিছু মাথায় রেখে উত্তরবঙ্গের জন্য প্রস্তাব তৈরি করেছেন সুকান্ত। প্রেজেন্টেশন আকারে তা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন, কিন্তু রাজনীতি বড় বালাই, তাই সিপিএমও সুর মিলিয়েছে তৃণমূলের সঙ্গে। আজকে যদি একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি এই দাবি করেন যে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করা হোক, তার মানে তিনি সরাসরি পশ্চিমবঙ্গে বিভাজনের দাবি করছেন। এই বিভাজন প্রকৃতপক্ষে কিন্তু বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেয়। উত্তরের উন্নয়নে এই বিরাট সম্ভাবনা কি বাস্তবায়িত হবে, নাকি দলবাজির গেরোয়ে এইমসের মতো এই সম্ভাবনা উত্তরের হাতছাড়া হবে? আশা আশঙ্কার দোলাচলে উত্তরবঙ্গবাসী। রিপাবলিক বাংলা।